যে 11টি জেলার ভিতরে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে 73টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে 528টি। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারের। পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা 4003টি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে 5,40,510 জন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে তাদের সেই সংখ্যাগুলি হচ্ছে আপনার 39,531টি। 11টি জেলায় আমাদের 619টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বন্যা আক্রান্ত জেলাগুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব, সিভিল ডিফেন্স, সিভিল সার্জন অফিস এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। হেলিকপ্টারের মাধ্যমে রিলিফ দিয়েছে প্রায় 26,000 জনকে। এই পর্যন্ত আমাদের আর্মির 2টি ফিল্ড হসপিটাল আছে এবং 3টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এপিএফডব্লিউসি থেকে যে তথ্যটা আমাদের হাতে এসছে তাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নদীরই পানি কমবে, পানি সমতল কমার দিকে আছে। বিশেষ করে আমরা যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে পদ্মার কী অবস্থা, যে ফারাক্কার ওপাশে পানির লেভেল অপরিবর্তিত রয়েছে এবং আমাদের পাশে যেটা পাংখা পয়েন্ট সেখানেও কিন্তু পানির লেভেল অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আমরা দুপুরবেলা রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, চাঁদপুর কথা বলেছি, সেখানেও বন্যার পানি কিন্তু বিপদসীমার বেশ নিচেই আছে, সেখানেও কিন্তু বন্যার পানি বিপদসীমার কাছাকাছি আসেনি।